হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব পুঁই শাক, পটল এবং ঝিঙে। এই সবজিটা রান্না করে ভাতের সাথে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। একবারে গরম ভাতের সাথে খুব টেস্টি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে। চলো, প্রথমে আমি গ্যাস অন করে কড়াই দিলাম। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে এখানে আমি জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি লবণ দিব, হলুদ দিব এবং ধনে গুঁড়ো দিব এবং লঙ্কা গুঁড়ো দিব। দিয়ে আবারও আমি ভালোভাবে মশলাটা মিক্স করে কষিয়ে নেব। এখানে আমি হালকা জল দেব এবং গ্যাসের ভলিউমটা লো করে দেব। দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই দেখো, মশলা কষানো হয়ে গেছে। তারপরে আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে নেড়ে নেব। অনেকগুলো সবজি, তার জন্য ভালোভাবে নাড়া যাচ্ছে না। এমনি হালকা নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে শাকগুলো বসে নরম হয়ে যাবে। এই দেখো, 5 মিনিট পর আমি আবারও শাকটা নেড়ে নেব। দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। দিয়ে আবারও 5 মিনিট পর দেখো, অনেকগুলো জল বের হয়েছে। আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এইভাবে আমি সব সবজিগুলো কষিয়ে নেব। পুঁই শাক, ঝিঙে থেকে অনেক জল বের হয়, তার জন্য আমাকে কোনো এক্সট্রা জল দিতে হয়নি। এইভাবে আমি কষিয়ে নেব। এই দেখো, গ্যাসের ভলিউমটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। দিয়ে সবগুলো কষিয়ে নেব। জল দেব, হালকা জল দেব, কারণ আমি এটা ঝোলও করব না, আবার শুকিয়েও দিব না। এই দেখো, জলের পরিমাণটা কিন্তু দেখতেই পাচ্ছ। হালকা জল দেব। জল দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য, যাতে তাড়াতাড়ি জলটা ফুটে ওঠে। জল ফুটে উঠলেই কিন্তু আমার সবজিটা রান্না হয়ে যাবে। এই দেখো, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন। আমি ভিডিও ছাড়তে পারিনি কিছুদিন থেকে, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। এই দেখো, আমি এখানে গরম মশলা ছিটিয়ে দিলাম। সবজিটা রান্না করা হয়েই গেছে। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা বাটিতে নামিয়ে নেব। একবার খেয়ে দেখুন, চেটে পুটে